করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা শিক্ষা বিভাগের আরো এক কুকীর্তি প্রকাশ্যে। সরকারি সাইকেল পৌঁছে দিয়ে স্কুল পিছু 1000 টাকা আদায় করছেন সাইকেলের ভেন্ডর। সাইকেল পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা যুবকের দাবি মতো 1000 টাকা না দেওয়ায় 4 দিন টাল বাহানার চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস করলেন দক্ষিণ করিমগঞ্জের এক সাহসী শিক্ষক। সাইকেল ভেন্ডরের যাবতীয় কাণ্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই শিক্ষক। ঘটনায় সরগরম পুরো জেলার শিক্ষাঙ্গন। আইএস টাকা না দিতে শিক্ষকদের বললেও টাকা আদায়ের বিরুদ্ধে রহস্যজনক নিরুত্তাপ। 1000 টাকা করে লাখ লাখ টাকা সংগ্রহ করছেন সাইকেল ভেন্ডর। এই টাকায় ভাগ রয়েছে কাদের? ভেন্ডরের সংগৃহীত টাকায় জেলার আইএস এর ভাগ যদি নাই থাকে তাহলে তিনি কি পদক্ষেপ গ্রহণ করেন দেখার অপেক্ষায় জেলাবাসী। প্রতিবাদী শিক্ষক মোহাম্মদ মুসার সেই আলোচিত সোশ্যাল মিডিয়া পোস্ট, যে পোস্টের সূত্রেই ফাঁস হয় ভেন্ডরের টাকা দাবির অভিযোগ। আমি একবার সৎ সাহসী সেই শিক্ষক মোহাম্মদ মুসার সেই পোস্ট আপনাদের কাছে তুলে ধরছি এবং সেই সাথে পোস্টে একাংশ মন্তব্য পরে শোনানোর চেষ্টা করছি। শিক্ষক মোহাম্মদ মুসা ওনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছেন, ক্লাস 9 এর ছাত্রছাত্রীদের সরকারি সাইকেল বন্টন করা হচ্ছে। ইন্সপেক্টর অফ স্কুলস এর নির্দেশ কোনো ধরনের টাকা লেনদেন না করতে, কিন্তু ঠিকাদারের ডেলিভারি ইনচার্জ আমার কাছে 1000 টাকা দাবি করলেন। আমি রাজি না হওয়ায় 4 দিন পর্যন্ত দিচ্ছি করে টালবাহানা করে আজ বললেন তার ইচ্ছা হলে সাইকেল দেবেন নতুবা দিবেন না। আমি বললাম তোমার বাবার সাইকেল নিয়ে যাও, আমার লাগবে না। তারপর এক গাড়ি পাঠিয়ে দিলেন। কোন কোন স্কুল কর্তৃপক্ষ টাকা দিচ্ছেন দয়া করে এই কাজটা করবেন না। আমাদের স্কুল ইন্সপেক্টর মহাশয়ের কাছে রিপোর্ট করুন, তারপর মজা দেখুন। ধন্যবাদ। এই ছিল মোহাম্মদ মুসার অর্থাৎ শিক্ষক মোহাম্মদ মুসার সেই পোস্ট, এবং ওনার সেই পোস্টে গিয়ে অনেকজনই আবার মন্তব্য করেছেন। সেই মন্তব্যগুলির মধ্যে রয়েছে মুহিবুর রহমান, উনি লিখেছেন সঠিক সময়ে সঠিক উপস্থাপন, তাই ধন্যবাদ আপনাকে। অপর একজন এমডি আলতাফ হোসেন, তিনি আবার সেখানে মন্তব্য করেছেন আমাদের স্কুলে সাইকেল তৈরি করা হচ্ছে, প্রতিদিন প্রায় 60টি করে তৈরি করছে। আসকার বড় ভুইয়া, উনি সেখানে মন্তব্য করেছেন আপনার সাহসকে সালাম জানাই। এমডি মোনাওয়ারুল ইসলাম, তিনি সেখানে মন্তব্য করেছেন আসলে অনেক সময় অনেক মাস্টার মশাইরা অনেককে বায়না অনুযায়ী ঘুষ দিয়ে তাদের জিহ্বা লম্বা করে দিয়েছেন, সেজন্য আপনাকেও ওদের মতো ভাবছে, তাই আপনার সাহসিকতার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আবার যিনি পোস্টটি করেছিলেন অর্থাৎ শিক্ষক মোহাম্মদ মুসা, তিনি আবার সেখানে লিখেছেন এইমাত্র 6:30টার সময় সব সাইকেল স্কুলে এসে পৌঁছেছে, ঠেলার নাম বাবাজি। সরকারি বরাদ্দ সাইকেল স্কুলে পৌঁছে দিতে ভেন্ডরের ডেলিভারি ইনচার্জ যুবক শিক্ষকদের কাছ থেকে 1000 টাকা করে আদায় করার চাঞ্চল্যকর অভিযোগ ফাঁস হয়েছে শ্রীভূমি জেলায়। ভেন্ডরের ডেলিভারি ইনচার্জ শিক্ষকের কাছে 1000 টাকা দাবি করার পর শিক্ষক প্রত্যাখ্যান করায় সাইকেল পৌঁছে দেওয়ার নামে টালবাহানা শুরু করে ডেলিভারি ইনচার্জ যুবক। এক পর্যায়ে ওই যুবক শিক্ষককে নাকি বলে দিয়েছিল ইচ্ছে হলে সাইকেল দেবে। কড়া জবাবে সৎসাহসী শিক্ষক মোহাম্মদ মুসা বলেছিলেন তোমার বাবার সাইকেল নিয়ে যাও, আমার লাগবে না। সৎসাহসী ওই জবাবের কয়েক ঘন্টার মধ্যে অবশ্য টাকা ছাড়াই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ সরকারি সাইকেল পৌঁছে গেছে দক্ষিণ করিমগঞ্জের ঈদগাহ হাই স্কুলে। সমস্ত ঘটনা সেই স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ মুসা, বিভাগীয় কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের দৃষ্টিগোচরের পাশাপাশি শিক্ষকদের সচেতন করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে ভাইরাল হয়ে পড়ে। জানা গেছে যে কাঁঠালতলী হাই স্কুলের শিক্ষক মনিরুল ইসলাম সহ বহু শিক্ষক মোহাম্মদ মুসার করা পোস্টটি শেয়ার করে সাইকেল পৌঁছে দেওয়ার নামে 2 নম্বরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেছে। বিষয়টির নজর এড়ায়নি পূর্বাঞ্চল প্রতিদিনেরও। আসা যাক এবার মূল বিষয়ে। নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের বরাদ্দ সাইকেল বন্টন প্রক্রিয়ার শুরুতেই অনিয়মের তথ্য ফাঁস হয়েছে। করিমগঞ্জ জেলার অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলার সাইকেল ভেন্ডর সংস্থার নাম বা স্বত্বাধিকারী বিষয়ে খুব বিশদ তথ্য নিশ্চিত না হওয়া গেলেও যতদূর জানা গেছে গুয়াহাটি থেকে হিন্দি ভাষী সত্যম বিশ্বকর্মা নামের এক ব্যক্তি সাইকেল বন্টন প্রক্রিয়াটি সামলাচ্ছেন। জেলার সেই ব্যক্তির ডেলিভারি ইনচার্জ হিসাবে সাইকেলগুলো নির্দিষ্ট স্কুলগুলিতে পৌঁছানোর কাজ করছেন অসমিয়া ভাষী নুরুল ইসলাম নামের এক যুবক। আর সেই যুবক শিক্ষকদের কাছ থেকে 1000 টাকা করে সংগ্রহ করছেন বলে অভিযোগ রয়েছে।
আইএস অর্থাৎ জেলার আইএস নীলমজ্যোতি দাস নাকি টাকা না দিতে শিক্ষকদেরকে বারণ করেছেন। তবে একটি সূত্র দাবি করলেও এই সংক্রান্ত নিশ্চিত তথ্য আমাদের কাছে নেই। সূত্রের দাবি মতে খুব নগণ্য সংখ্যক শিক্ষক ওই যুবককে টাকা দিতে অস্বীকার করেছেন বা দেননি। তবে বেশিরভাগ শিক্ষকরাই দাবি মতো টাকা আদায় করে সাইকেল গ্রহণ করেছেন বলে খবর রয়েছে। যদিও নানা ভয় ভীতির কারণে সংবাদ মাধ্যমে কোনো শিক্ষক মুখ খুলছেন না। এ নিয়ে এখন প্রশ্ন উঠছে, 1000 টাকা করে ডেলিভারি ইনচার্জ শিক্ষকদের কাছ থেকে যে লাখ লাখ টাকা সংগ্রহ করছেন, সেই টাকা যাবে কার পকেটে? সেই টাকায় কার কার ভাগ রয়েছে? করিমগঞ্জ জেলা শিক্ষা বিভাগের আইএস এরও কি ভাগ রয়েছে সেই টাকায়? এইসব প্রশ্ন আমাদের নয়, জেলার শিক্ষানুরাগী সচেতন মহলের। আইএস নীলমজ্যোতি দাসের যদি এই টাকায় ভাগ না থাকে, তাহলে তিনি এই কেলেঙ্কারির বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করেন, সেটাই হবে এখন লক্ষণীয় বিষয়। আরো একবার দেখে নেব বহু আলোচিত এবং বরাবর প্রতিবাদী কণ্ঠ শিক্ষক মোহাম্মদ মুসার সেই পোস্টটি। সংবাদ এই পর্যন্তই, ফিরছে পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।